ও নববর্ষ জানাই সকলকে। তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন বছরে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকের ব্লগটা সেরকম কিছুই নেই, অল্প টুকিটাকি কিছু করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিই। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। নতুন বছর, সকাল সকাল উঠে অনেক কাজকর্ম করা হয়ে গেছে, উঠে একটুখানি শুলাম। একটা জায়গায় নেমন্তন্ন ছিল, সেখানে কুপনের ব্যবস্থা আছে, তো সেইখানে কী আছে না আছে, কুপনের কী ব্যবস্থা না আছে সেগুলো দেখার জন্য। কিন্তু আমি তো দেখছি শুয়েই পড়ছি, কেন এতটাই ক্লান্ত লাগছে যে আর বলার কথা না। তারপরে দেখছিলাম যে ক টাকা দিলে কী হয় না হয়। তারপর তো দেখলাম, আমরা শুয়ে এটাও ভাবছিলাম যে আজকে কী করবো না করবো, সেগুলো মাথার মধ্যে ঘুরছিল। কিন্তু ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সব কিছু করা যাবে, ঠিক ধীরে সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখো অর্ধেক কাজ তো প্রায় হয়ে গেছে, কিন্তু বাকি আছে মেন কিছু টুকিটাকি কাজ। কিন্তু ভাবছিলাম যে মনে মনে এটাই ভাবছি যে আজ এমনি ঘরটাকে অন্যরকম যদি করা যায় তাহলে ভালো হতো। আর আমার শরীরটা এতটাই খারাপ, তোমরা গলা দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু এবারে সেলে একদিনের জন্য বাইরে বেরোতে পারিনি মার্কেটে, আর কিছু কিনতেও পারিনি, কিচ্ছু কিনতে পারিনি। আমার জন্য না, আমার বাড়ির মা বাবা ভাই বর কারোর জন্য কোনো কিছু কিনতে পারিনি, এতটাই আমার শরীর পুরো খারাপ ছিল। চৈত্র মাস জুড়ে যে বলার কথা নয়। তারপরে তো মা আমাকে ফোন করেছে, এমনি কথা বলছিল দরকার। আগেও ফোন করেছিলাম কিন্তু ধরেনি বলে বলল। তো তাই না, একটুখানি কথা বলে চলে যাব এবার কাজের দিকে, দেখি কি করা যায়। ভাবছি একটু ঘরটাকে সাজাবো গোছাবো। কেন বলো তো, আমাদের ঘরে না এতটাই আলো ঢোকে যে বলার কথা না। ওই কারণের জন্য ভাবলাম একটু পর্দাটার ব্যবস্থা করি। দেখে নাও ঘরটা কেমন, যদিও সুন্দর, অনেকটাই ঠিকঠাক লাগছে, কিন্তু জানি না আমি কতটা কি করতে পেরেছি। আরও জিনিস আছে কেনা, কিন্তু একার হাতে আর হয়ে উঠছে না যে কি করব না করব। তা চলো, অনলাইন থেকে কিছু জিনিস আনিয়েছিলাম আমি, যেগুলো নাকি খুবই ভালো, রিভিউ দেখেছিলাম, আর সত্যি ইউজ করার পরও দেখলাম যে সত্যি খুবই ভালো এটা। তো পর্দাটা প্রথমে ঠিক করে লাগাবো বলে আমি এগুলো দিয়েই পর্দাটা লাগিয়েছি। তোমরা দেখে মনে করবে যে অনেকটাই চিপ টাইপের লাগছে, কিন্তু কিছু করার নেই। কেন বলো তো, আমরা পর্দার যে জায়গাগুলো করা হয়েছে সেগুলো জানলার ফ্রেমের সঙ্গে করা হয়েছে, যার কারণের জন্য না একদম ভালো লাগে না। ওই জন্য আমি অনলাইনে দেখেছিলাম মিশো থেকে, এই জিনিসগুলো খুবই সুন্দর, একবার আটকালে খোলে না চট করে। তো ওই জন্য দেয়ালটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আমি এইগুলো দিয়ে আটকে পর্দাটা সেট করে নিচ্ছি। জানি খুব একটা ভালো লাগবে না, কেমন একটা লাগবে ঘরটার মধ্যে, তবুও করছি। কিন্তু পরে অবশ্যই আমরা যে করে লাগানো হয় সেটা আমরা করে নেব, কিন্তু এখন সদ্য তো করতে পারবো না। ওই কারণে আমি এগুলোই আনিয়েছি, এগুলো দিয়েই করবো বলে। তো দেখে নাও কতটা কি করছি না করছি, ঘরটাকে কেমন করে কি সাজাচ্ছি না সাজাচ্ছি। আর শরীরটা সত্যি এতটাই খারাপ না যে কিছুই করতে ভাল লাগছে না। তোমরা তো আওয়াজটা দেখে আমার বুঝতেই পারছো আশা করি যে কতটা আমার শরীরটা খারাপ হয়েছে। আর পয়লা বৈশাখের দিন রোদ এতই ছিল চড়া, আর এতটাই গরম ছিল যে বলার কথা নয়। আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রত্যেক পয়লা বৈশাখে যখন বাইরে বেরোতাম হালখাতা করতে, তখন কিন্তু ঝড় বৃষ্টি আসতোই আসতো। আর সেই রাস্তার মাঝখান থেকে দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার যে আনন্দ, সেটা যারা ফিল করেছে একমাত্র তারাই বুঝবে। যারা ফিল করেনি কোনো দিন, আর এখনকার বাচ্চারা তো করেই না এগুলো, তারাই বুঝবে। নতুন বছরে নতুন জামা কাপড়, হালখাতা করতে যাওয়া, মিষ্টি নেওয়া, সোনার দোকানে দাঁড়িয়ে থাকা, তারপর বাড়ি ফেরার পথে যে ঝড় বৃষ্টি, সব মিলিয়ে যে নতুন বছরের শুরুটা এতটা সুন্দর আর এতটা ভালো হতো না যে বলার কথা নয়। দেখো আমি যতটা পেরেছি এই ফুলটা দিয়ে করেছি, কিন্তু এই ফুলটা এখানে রাখবো না, কারণ এইরমভাবে রাখবো না, আমি আরও কটা ফুল কিনে আনবো, দিয়ে আরও ভালো করে সুন্দর করে ডেকোরেট করে তোমাদেরকে দেখাবো। তো যেহেতু এবারে পয়লা বৈশাখে আমি বাইরে বেরোইনি, ওই কারণের জন্য কিন্তু আমি সেরকম কিচ্ছু কেনাকাটি করিনি। আর এই যে চাদরটা দেখছো, এই চাদরের একটা রহস্য আছে শোনো। এই চাদরটা হচ্ছে আমার মায়ের হাতের তৈরি, দেখে বুঝতে পারছো এতটা সুন্দর, এত বছর ধরে এত সুন্দরভাবে রাখা আছে। তা আমি ভাবলাম চলো আজকে মায়ের হাতের তৈরি চাদরই পেতে নেওয়া যাক বিছনায়, কেন কিছুই তো কেনা হয়নি তেমন, কি আর করা যাবে। তো দেখো সুন্দর করে পেতে নিয়েছি।
আর এত সুন্দর কাজ যে আমার তো মানে চাদরটার মধ্যে শুয়ে যেন একটা শান্তিই লাগছিল, কিন্তু শুয়ে থেকে আর লাভ নেই, প্রচুর যে কাজ পড়ে আছে। রান্না টান্না হয়ে গেলেও বাকি যে রান্নাঘর পরিষ্কার, এটা ওটা সেটা অনেক কাজ পড়ে আছে। আর আমাদের বস করতো বদমাশির শেষ নেই মাঝে মাঝে। আচ্ছা, এই যে ঘোড়ার দৌড়ানোর যে ছবিটা অনেকেই বলে কিন্তু বেডরুমে লাগাতে নেই, কিন্তু আমার বাইরে কোনো পজিশানই সেরমভাবে দেখতে পাচ্ছি না যে বাইরে লাগাবো। অনেক দিন ধরেই এনে প্রায় পড়ে আছে, তাই কারণে মা বলল, বাবু ছবিটাকে না ফেলে রেখে ঘরেরই নয় পূর্ব পশ্চিম দিক করে নাহলে উত্তর দক্ষিণ দিক করে লাগিয়ে দে, যে কোনো জায়গায় কিছু হবে না। ওই কারণের জন্যই কিন্তু আমি ঠিক করলাম যে না, অনেকদিন ধরে যেহেতু পড়ে আছে, পড়ে এখানে যেখানে সেখানে পড়ে ভেঙে যেতে পারে, তাই দেখো উত্তর দক্ষিণ দিক করে লাগিয়ে দিলাম। আর দেখো আপাতত ঘরটা আমার এরকমই লাগছে, তেমন কিছু মনে হয় না চেঞ্জ হয়েছে, তবুও যেন আমার একটা সুন্দর লাগছে। আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করা হয়নি, কারণ আগের দিনই আমি বালিশের ওয়ারটা চেঞ্জ করেছিলাম। তো দেখো আপাতত তো এইরকমভাবেই আমি আমার ছোট্ট ঘরটাকে সাজিয়েছি। অনেকেরই প্রশ্ন হতে পারে, দিদি তুমি খালি ঘরটাই দেখাও বাইরে, যেহেতু আমাদের ঘরে এত জিনিসপত্র, বাইরে তোমাদের দেখানোর মতন কিছুই সেরাম নেই। তো চলো, ঘর গুছানো হয়ে যাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। রান্না কমপ্লিট করার পর গ্যাস ওভেনের যা দশা হয় দেখে না, আর কালো জিনিসটা একটু কিছু হলেই নোংরা হয়ে যায়। তবে ঠিক করলাম না, রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিই। যদিও এটা আমার প্রত্যেক দিনের কাজ, তবুও আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বার্নারগুলোর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। এই বার্নার ক্লিন করার টিপসও আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এই কালো কালো বার্নারগুলো কী করে চকচকে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু তোমাদের আমাদের এই চ্যানেলের ভিডিও আর চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে। তো চলো দেখো, পরিষ্কার করছি কল খুলে। বাইরে এত রোদ যে ভেতরে ফোনের যে মানে আলো সেটা বুঝতে পারবে না, কেন এত রোদের ঝলসানি যে বলার কথা নেই। সামনে দেখো পাঁচিল আছে, বাড়ি আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে ঘরের কাজ করতে করতে কখন দিন থেকে রাত হয়, রাত থেকে দিন হয়, কিছুই বুঝতে পারি না। এইরকমভাবেই ঠিক একটার পর একটা সময় বয়ে চলেছে। দিন, বছর, মাস সবই কেটে যাচ্ছে, কিন্তু যেন কোথাও মনের মধ্যে একটা জিনিস রয়ে যাচ্ছে যে জীবনে কি কিছুই করতে পারলাম না। এটা একটা মনে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবুও একটা ইউটিউব চ্যানেল খুলেছি কিছু মনে আশা নিয়ে, যদি এখান থেকে কিছু করতে পারি জীবনে, নিজের নামটা তৈরি করতে পারি। দেখা যাক কতটা কি হয়। তারপরে দেখো রান্নাঘর আমার পুরো প্রপারভাবে ক্লিন, পরিষ্কার, ঝকঝকে তকতকে হয়ে গেছে। তারপর চলে যাব সোজা চানে। চান টান করে তারপর তো সে এক ক্লান্তি। চান করে মনে যে এত শান্তি আসছে, আর মনে হচ্ছে খালি ঘুম পাচ্ছে। তবে শ্যাম্পু করেছিলাম, চুলটা একটু শুকিয়ে নিতে হবে। তারপরে দেখো আর একটা মেন কথা হচ্ছে, যেহেতু পয়লা বৈশাখ, সকলেই নতুন জামা কাপড় পরো। আর এই নাইটিটা আমার মা আমাকে নতুন দিয়েছিল, রাখা ছিল তুলে ভাগ্যিস, তাই জন্য আমি পরে ফেলতে পেরেছি। দেখো নাইটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে। ঘরটা খুব একটা খারাপ লাগছে না, তবুও সুন্দর লাগছে। আর এই কুর্তি আর লেগিংসটাও আমার নতুন তুলে রাখা ছিল, ভাগ্যিস তুলে রাখা ছিল। একটা দুটো জামা কাপড়, বিছনার চাদর ভাবলাম নতুন কিন্তু ঘরে আলমারিতে তুলে রাখাই যায়, অসময় কিন্তু অনেকটা কাজে আসে। তো দুটো ছিল কুর্তি, কিন্তু আমি ঠিক করলাম যে না, এতটাই গরম আছে, এই হালকা পাতলা লিওনেরটা পরাটাই বেটার হবে। ওই কারণের জন্য কিন্তু আমি সবুজ কালারের কুর্তিটাই ওয়্যার করেছিলাম, তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে। কারণ এইটা অনেকটা গর্জাস, আর অনেকটাই গরম লাগবে, যেহেতু প্রচুর গরম আছে আজকে, বৃষ্টির হওয়ার কোনো আশঙ্কা নেই। দেখো কালারটা তো আমার বেশ খুব ভালো লাগে আর খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে আমার এক বোন আছে, তার থেকে নেয়া। তার সঙ্গে দেখো এই নতুন জুতো, কিন্তু দুঃখের বিষয় জুতোটা আর পরে হয়ে ওঠেনি। কেন বলো তো, সামনেই কটা বিয়ে বাড়ি আছে, ভাবলাম থাক, সেরাম তো কোথাও যাওয়ার নেই, জুতোটা রেখে দিই, বিয়ে বাড়িতে পরে যাব, যা জুতো আছে ওই পরেই কাজটা চালিয়ে নিই। তো এখানে তো পুরো আমি সেজে গুজে প্রপার রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে। কুর্তিটা যদি একটু ঢিলে ছিল, সাইড মুড়ে নিয়েছি। তারপরে দেখো এই বেলা ভিটার পারফিউম কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমি তো খুব ভালো লাগে আমার এই বেলা ভিটার পারফিউমগুলো ইউজ করতে। এত সুন্দর গন্ধ যে দূর থেকে লোকে বুঝে যায় যে এই পারফিউম ইউজ করেছি। চলো প্রপার রেডি হয়ে আমার বড় কাজ থেকে ফিরে পড়েছে, আর আমরা বেরিয়ে পড়েছি। একটা জায়গায় ফাংশন হচ্ছিল খুব সুন্দর, সেখানের উদ্দেশ্যে।
তো চলো দেখছি তোমাদেরকে কতটা কি শেয়ার করতে পারি। তো দেখো ফাংশানের জায়গায় আমরা চলে এসেছি। যেহেতু ফাংশানটা একটা মাঠের মধ্যে হচ্ছিলো, কিন্তু সামনে বসার সেরকম কোনো স্পেস ছিল না, রাস্তার মধ্যেই দাঁড়িয়ে তোমাকে দেখতে হতো। এই কারণে চলো বাড়িটার সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখছিলাম ফাংশানটা। দেখে কিন্তু ওখান থেকে রওনা হয়ে গেলাম হালখাতার উদ্দেশ্যে। কেন অনেকগুলোই হালখাতা করার ছিল, বেশি সময় এখানে দাঁড়ালে অসুবিধা। এই যে দেখছো একটা বড় দোকান, এইখানে তো আমাদের আসার ছিল, কিন্তু এখানে আমরা লাস্টে এসেছি, কারণ এতটা ভিড় যে আর বলার কথা নয়। তারপরে চলেছি সোজা শ্রীরামপুর মার্কেটের উদ্দেশ্যে। সেখান দিয়ে চলে এসেছি মায়ের কাছে দর্শন করতে, শ্রীরামপুরের মা শ্মশানকালীর কাছে। নতুন বছর মায়ের দর্শন আর আশীর্বাদ না নিলে কি হয় বলো, অবশ্যই দরকার এটা। ওই জন্য মায়ের দর্শন করে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে প্রণাম জানিয়ে চলে গেলাম খাওয়ার উদ্দেশ্যে। এখনও কিন্তু আমাদের হালখাতা শেষ হয়নি, তবে বিরিয়ানির দোকানে এসে হাজির হয়ে গেছি, কারণ কোথাও বিরিয়ানি পাওয়া যাচ্ছে না, সব জায়গা শেষ। রাত তো প্রায় কত বেজে গেছিলো বাড়ি ফিরতে। তো দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, এবার হবে আমাদের রাতের খাবার। আর আমার বয়স্ক সোনাও বসে আছে খাবে বলে, ও কিন্তু রুটি আর দই খায় রাত্রিবেলা, তো ওর খাবারটা শেয়ার করলাম না। আমার হাজবেন্ড নিয়ে চলে এসেছে বিরিয়ানি, বললো পাতাতেই খেয়ে নেওয়া যাক, ওই জন্য ও ঢেলে দিচ্ছিল। আর বিরিয়ানির না একটা আলাদাই ইমোশান জড়িয়ে থাকে, কিছু নতুন অকেশানেই মনে হয় খালি বিরিয়ানি খাই। কিন্তু দুঃখের বিষয়, বিরিয়ানিটা আমরা ভালো পাইনি, খেতে তেমন কেমন যেন ছিল, আর আদা গন্ধ যেন বেশি ছিল। কিন্তু কি করা যাবে,